শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার দুর্গাপুরে এমএমসির বাসিন্দা এক গৃহবধূ দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি নিজেই একজন মহিলা, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিলাদের কুরুচিকর মন্তব্যের জন্য তিনি অভিযোগ দায়ের করেছেন। জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত শিবডাঙ্গা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসীরা। তাদের দাবি, শিবডাঙ্গা মোড় থেকে নিঙ্গা যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ ভাঙা, সর্বত্রই গর্ত। এই গর্তগুলিতে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবিলম্বে সড়কটি নির্মাণ করতে হবে, তা না হলে বর্তমানের আরও বড় প্রতিবাদ করবে বলে জানান এলাকাবাসীরা। সালানপুর ব্লকের মুক্তাইচণ্ডী ও রূপনারায়ণপুর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিন তিনি প্রথমে রূপনারায়ণপুর কালী মন্দিরে এসে কালী মায়ের পুজো দেন, তারপর সেখান থেকে মুক্তাইচণ্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন। তিনি জানান, আমরা সনাতন ধর্মের মানুষ, তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছি। তিনি আরও বলেন, তৃণমূল যুব সমাজকে কালো পতাকা ধরাচ্ছে আর আমরা গেরুয়া। তার প্রমাণ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছে। কুলটি স্টেশনে ওভারব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু। উত্তরপ্রদেশের কন্ট্রাকশন কোম্পানি রেলওয়ের মাটি পরীক্ষার কাজ প্রায় 15 দিন ধরে চলেছে। এই নির্মাণ কাজের জন্য মাটি পরীক্ষার মেশিন ও ড্রিল মেশিন সহ বিপুল সংখ্যক যানবাহন স্থাপন করা হয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর সেলিম আক্তার জানান, এই রেল ক্রসিংয়ের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা সেতু নির্মাণের অনুমোদন পেয়ে কুলটি এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষিত দাবি পূরণ করেছেন। রানীগঞ্জ থানার অন্তর্গত ভক্তনগর ক্রিকেট ময়দানে বৃহস্পতিবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো পবন, রাহুল ও আকাশ স্মৃতির উদ্দেশ্যে। পরিচালনা করেছেন আরসি এন্টারপ্রাইজ এবং আকাশ সংঘ। এই খেলার বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেট দল অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রানীগঞ্জের ট্রাফিক ওসি চিত্ততোষ মণ্ডল সহ বিশিষ্টরা। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।